হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকার র্যাঙ্কে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা 2D অ্যারে, জাভা 2 ডাইমেনশনাল অ্যারে। এই প্রবলেমের যে কোশ্চেনটা আছে আপনারা হচ্ছে যে একটু ভালো মতো পড়বেন। এখানে 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ রো থাকবে, কলাম থাকবে এবং এগুলোর মধ্যে হচ্ছে যে এলিমেন্ট থাকবে। তো আপনারা যেটা করবেন যে এই যে আওয়ার গ্লাসের যে প্রবলেমটা আছে এটা হচ্ছে যে আলাদাভাবে একটু দেখবেন। আওয়ার গ্লাসের প্রবলেমটা যদি আলাদাভাবে একটু দেখেন তাহলে এই প্রবলেমটা হচ্ছে যে আপনাদের কাছে একটু সোজা লাগবে। আপনারা আওয়ার গ্লাস সম্পর্কে একটু আলাদাভাবে জেনে আসবেন। তো আওয়ার গ্লাসটা দেখেন যে প্রথম রোতে হচ্ছে 3টা এলিমেন্ট, সেকেন্ড রোতে হচ্ছে মাঝখানে একটা এলিমেন্ট, আবার থার্ড রোতে হচ্ছে আপনার 3টা এলিমেন্ট। তো এই যে 3 1 3 এই টাইপের যে শেপটা আছে এটাকে আওয়ার গ্লাস বলা হয়। এই যে দেখেন 3 1 3, তো এগুলোকে হচ্ছে আওয়ার গ্লাস বলা হয়, আওয়ার গ্লাস শেপ। তো এখানে প্রবলেম যেটা বলছে সেটা হচ্ছে যে প্রিন্ট দ্য আনসার টু দিস প্রবলেম অন এ সিঙ্গেল লাইন। এখানে প্রবলেম যেটা বলছে যে এখানে যতগুলো আওয়ার গ্লাস আছে 6x6 এর এই 2D অ্যারেতে যতগুলা আওয়ার গ্লাস আছে এই সবগুলার এলিমেন্ট গুলার যোগফল, অর্থাৎ প্রত্যেকটা আওয়ার গ্লাসে যে এলিমেন্ট গুলো আছে এগুলোর যোগফল হচ্ছে যে আপনাদেরকে বের করে লিখতে হবে। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে স্যাম্পল আউটপুট হচ্ছে 19। তো এখানে একটা স্যাম্পল ইনপুট নিছে। তো কিভাবে 19 হয়েছে, যতগুলো আওয়ার গ্লাস আছে এর মধ্যে সর্বোচ্চ যে আওয়ার গ্লাসের যে ভ্যালুটা আছে আর কি, যোগফল সর্বোচ্চ যেটা ওইটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে। এই যে যোগফল হচ্ছে আপনারা দেখেন যে 244 আর হচ্ছে 2 আর হচ্ছে 124, এই 4 4 8 8 আর 2 10, 10 আর 2 হচ্ছে 12, 12 হচ্ছে 16, 16 আর 2 18, 18 আর 1 19। তো এই যে দেখেন স্যাম্পল আউটপুট হচ্ছে 19। তো যতগুলো আওয়ার গ্লাস আছে এর মধ্যে আওয়ার গ্লাস এলিমেন্ট গুলো যোগ করলে সব থেকে বড় ভ্যালু যেটার হয় ওইটা হচ্ছে যে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। এই যে 244 2124, অর্থাৎ বিগেস্ট আওয়ার গ্লাসটা আপনাদেরকে হচ্ছে যে প্রিন্ট করতে হবে। বিগেস্ট আওয়ার গ্লাসটা প্রিন্ট করতে হবে না, আওয়ার গ্লাসের যে যোগফলটা আছে এলিমেন্ট গুলার যোগফল ওইটা হচ্ছে যে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তো এখানে এলিমেন্ট গুলা হচ্ছে যে কোনো মানই থাকতে পারে এলিমেন্ট গুলার ভিতরে। তো ওরা একটা মান দিয়ে দিছে দেখেন 9 থেকে -9 পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ মান হচ্ছে যে 9 হতে পারবে, আবার সর্বনিম্ন -9 দিয়েও আপনারা যে কোনো আওয়ার গ্লাস বানাইতে পারবেন আর কি। তো 6x6 একটা অ্যারে আছে, এর মধ্যে -9 থেকে +9 এর ভিতরে যে কোনো এলিমেন্ট নিয়ে আওয়ার গ্লাস বানানো যাবে। ওই আওয়ার গ্লাস গুলোর মধ্যে যতগুলো আওয়ার গ্লাস হবে এর মধ্যে হচ্ছে যে সব থেকে বড় এলিমেন্ট গুলার যে আওয়ার গ্লাসটা আছে ওই এলিমেন্ট গুলার যোগফল আপনাদেরকে দেখাইতে হবে। তো এটা হচ্ছে যে প্রবলেম। আপনারা আওয়ার গ্লাসের প্রবলেম যদি আলাদাভাবে করেন তাহলে এটা হচ্ছে যে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে স্যাম্পল কোড আছে, দেখেন ওরা বাফার রিটার্ন নিছে। তো আমরা যেটা করব এখানে দেখেন দুইটা ফর লুপ আছে, এই যে একটা ফর লুপ, এই যে আরেকটা ফর লুপ। তো আমরা হচ্ছে যে ফর যে মেইন ফর লুপটা আছে ওইটার বাইরে আমরা হচ্ছে যে লুপ চালাবো। তো প্রথমে আমরা যেটা করব যে ম্যাক্সিমাম যে আওয়ার গ্লাসটা হতে পারে আর কি এটার মানটাকে মিনিমাম মান হিসেবে ধরে নিব। তো আমরা একটা ইন্টিজার ভ্যালু নিয়ে নিলাম, ইন্টিজার নাম দিয়ে দিলাম ম্যাক্স আওয়ার গ্লাস ইকুয়াল ম্যাক্সিমাম যে আওয়ার গ্লাসটা আছে এটাকে আমরা ধরে নিচ্ছি যে সর্বনিম্ন যে মানটা আছে ওইটাকে আমরা ম্যাক্সিমাম মান হিসেবে ধরে নিচ্ছি। তো সর্বনিম্ন মানটা হচ্ছে দেখেন এখানে এলিমেন্ট কিন্তু সর্বোচ্চ হচ্ছে যে 9 থেকে -9 পর্যন্ত হইতে পারে। সো সবগুলা এলিমেন্ট যদি -9 হয় তাহলে -9 এখানে টোটাল এলিমেন্ট আছে হচ্ছে 7টা। তাহলে সবগুলার মান যদি -9 হয় তাহলে 7 নং হচ্ছে 63, তাহলে -63 হচ্ছে যে সর্বনিম্ন মান। সবগুলা যদি আপনি -9 নিয়ে হিসাব করেন তাহলে 7টা এলিমেন্টে হচ্ছে -63। আপনারা এখানে যেটা করতে পারেন যে -63 আমরা ধরে নিতে পারি, -63 লিখতে পারেন, অথবা আপনারা যেটা লিখতে পারেন সেটা হচ্ছে ইন্টিজার ডট মিন ভ্যালু, এই যে মিনিমাম যে ভ্যালুটা আছে। তো ইন্টিজার ডট মিন ভ্যালু যেই কথা -63 এই ক্ষেত্রে হচ্ছে যে একই কথা। এটা হচ্ছে যে আমরা সর্বনিম্ন মানটাকে সর্বোচ্চ ম্যাক্স আওয়ার গ্লাস হিসেবে ধরে নিচ্ছি। এরপর আমরা লুপ চালাবো। তো লুপটা কিভাবে চলবে একটু দেখেন। তো আমরা লুপটা চালাবো হচ্ছে আই দিয়ে রোর জন্য লুপ চালাবো, আর জে দিয়ে হচ্ছে কলামের জন্য লুপ চালাবো। তো এই যে দেখেন রোর মান 0, কলামের মান হচ্ছে 0, আর এই মানটা হচ্ছে রোর মান 0, কলামের মান হচ্ছে 1। এরপরেরটা হচ্ছে রোর মান হচ্ছে 0, কলামের মান হচ্ছে 2। তো এরপরেরটা দেখেন রোর মান 0, কলামের মান হচ্ছে 3। তো এরপরে কিন্তু আর যাইতে পারবে না, কারণ হচ্ছে যে 3টা এলিমেন্ট নিয়ে একটা আওয়ার গ্লাস হয়। সো এই যে 0টা আছে এই 0-র পরে কিন্তু আর যাইতে পারবে না, কারণ 0 পর্যন্ত হচ্ছে যে লুপ চলবে। এই 3টা নিয়ে হচ্ছে যে আওয়ার গ্লাস বানাইতে পারবেন, কিন্তু এরপরেরটাতে হচ্ছে যাইতে পারবে না, কারণ এরপরে হচ্ছে যে 3টা এলিমেন্ট নাই। সো এই যে 4 নাম্বার যে এলিমেন্টটা আছে এখানে এসে আমরা লুপ স্টপ করে দেবো। তো ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হয় তাহলে ইন্ডেক্স এই 4 নাম্বার 0 আগ পর্যন্ত লুপটা চালাবো। এর মানে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে লুপটা চলবে আর কি, 3 বা 3 এর আগ পর্যন্ত, এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমরা লুপ চালাবো। তো আমরা হচ্ছে যে রো এবং কলামের জন্য লুপ চালাবো। তো লুপটা কিভাবে চলবে এটা তো আমি বুঝাই দিলাম, যেহেতু 3 এর আগ পর্যন্ত চলবে অর্থাৎ 4টা এলিমেন্ট পর্যন্ত চলবে, এরপরে আর চলতে পারবে না। তো স্মলার দেন অর ইকুয়াল 3 পর্যন্ত চলবে রো এবং কলামের মান। তো আমরা হচ্ছে যে আসেন আমরা লুপ চালাই। ফর আমরা রো এর জন্য আগে লুপ চালাবো। ফর আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ইন্টিজার
ইন্টিজার রো কল হচ্ছে 0, এই রোর মানটা হচ্ছে যে স্মলার দেন অর ইকুয়াল 3, এরপর হচ্ছে যে রো প্লাস প্লাস করে দিব, এটা হচ্ছে যে রো এর জন্য আমরা একটা লুপ চালাইলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে কলামের জন্য একটা লুপ চালাবো, ফর ইন্টিজার কলাম ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, কলামের মানটা হচ্ছে যে স্মলার দেন অর ইকুয়াল 3 হবে, আর কলাম হচ্ছে এক এক করে বাড়তে থাকবে। তো রো এবং কলামের জন্য আমরা হচ্ছে যে নেস্টেড লুপ চালিয়ে দিলাম। চালাইতে চালাইতে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই এলিমেন্ট গুলা আমরা হচ্ছে যোগ করব। তো যোগ করার জন্য এই যে অ্যারে লিস্টটা নেওয়া হয়েছে, এই ভ্যালু গুলো আছে হচ্ছে অ্যারের মধ্যে। তো অ্যারের ভেরিয়েবলটা আমরা একটু দেখি, যে দেখেন এ ডাবল আর অ্যারে লিস্টের ভেরিয়েবলের নাম হচ্ছে এ ডাবল আর। তো এ ডাবল আর যে অ্যারে লিস্ট আছে এটার যে এলিমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে যে আমরা ইন্ডেক্স আকারে যোগ করব। তো আওয়ারগ্লাস এলিমেন্ট গুলো আমরা যোগ করে দেই। ডিফল্টটা রাখার জন্য আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নাম নিলাম সামের মধ্যে। আপনারা দেখেন যে অ্যারে লিস্টের নামটা হচ্ছে যে এ ডাবল আর এর ভিতরেই এই এলিমেন্ট গুলো থাকবে। তো আমরা লিখবো হচ্ছে অ্যারে এ ডাবল আর ডট ডট দিয়ে হচ্ছে দেখেন গেট দিয়ে ইন্ডেক্সটা লিখবো। আমরা প্রথম হচ্ছে যে রো এবং কলামের জন্য ইন্ডেক্সটা নিয়ে নেব। তো আপনারা একটু দেখেন যে এই যে প্রথমে এই কোণার যে ওয়ানটা আছে এই এলিমেন্টটার মধ্যে রো এর মান হচ্ছে 0, কলামের মানও কিন্তু 0। সো আমরা লিখবো ডট গেট রো এবং হচ্ছে ডট গেট আমরা এখানে লিখে দেবো কল, মানে রো এর মানও 0, কলামের মানও 0। তো প্রথম ওয়ানটার জন্য আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে প্লাস দিলাম, প্লাস দিয়ে হচ্ছে এই যে মাঝখানের যে ওয়ানটা আছে এটা দেখেন রো এর মান 0 কিন্তু কলামের মান কিন্তু হচ্ছে 1। তাহলে আমরা যেটা লিখবো এ ডাবল আর ডট গেট দিয়ে আমরা রো এর মান কিন্তু 0 ডট গেট কলামের মান কিন্তু 1, তাহলে কল প্লাস 1 লিখে দিলাম। এরপর হচ্ছে যে আবার প্লাস দিলাম, আবার লিখবেন এ ডাবল আর। তার যদি এই যে 3 নাম্বার ওয়ানটা দেখেন এটার মধ্যে হচ্ছে রো এর মান কিন্তু 0, কলামের মান হচ্ছে 2, তাহলে এ ডাবল আর এর ডট গেট রো এর মান কি, রো এর মান হচ্ছে 0 ডট গেট কলামের মান কিন্তু হচ্ছে 2, তার মানে হচ্ছে কল প্লাস 2। সো এই জিনিসটাকে আমরা একটু ছোট করে দেখি। এই যে দেখেন, তো এটা হচ্ছে যে প্রথম লাইনটার জন্য এই যে প্রথম যে 244 আছে এটার জন্য হচ্ছে আমরা প্রথম লাইনটা লিখে ফেললাম, আর একটু বড় করে দেই। তো এরপরে আমরা হচ্ছে যে মাঝখানের যে এলিমেন্টটা আছে এটার জন্য লিখবো। তো মাঝখানের যে এলিমেন্টটা আছে এটা দেখেন, এটার মাঝখানে 1 এর জন্য এটার রো এর মান হচ্ছে 1, কলামের মান কিন্তু হচ্ছে 0 1, তার মানে রো এর মান 1, কলামের মান 1। এই আওয়ার গ্লাসের যে এলিমেন্ট গুলো আছে এর বাইরে যে এলিমেন্ট গুলো আছে ওইগুলা আমাদের যোগ করতে হবে না, ওইগুলো আমাদের দরকার নাই। তার মানে হচ্ছে এই যে মাঝখানে যে ওয়ানটা আছে শুধু এটার ইন্ডেক্সটা আমরা নিব। তাহলে এটার রো এর মান 1, কলামের মান হচ্ছে 1। তাহলে আমরা যেটা লিখবো আমরা একটু নিচে লিখি প্লাস দিয়ে এ ডাবল আর ডট গেট রো এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে রো প্লাস 1 ডট গেট কলামের মানও কিন্তু হচ্ছে 1, তাহলে কল প্লাস 1। এই মাঝখানের এলিমেন্টটা আমরা হচ্ছে যে নিয়ে নিলাম। এরপরে একটা প্লাস দিলাম, প্লাস দিয়ে আমরা আবার নিচে লিখি, নিচে লিখবো হচ্ছে এ ডাবল আর ডট গেট। আমরা কি গেট করব, এই দেখেন নিচের যে ওয়ানটা আছে এই নিচের যে ওয়ান এটার রো এর মান কিন্তু হচ্ছে 0 1 2, রো এর মান 2 কিন্তু কলামের মান হচ্ছে 0, ঠিক আছে। তো রো এর মান 2, কলামের মান 0, তাহলে আমরা এখন এখানে লিখবো হচ্ছে রো প্লাস 2 ডট গেট কলামের মান হচ্ছে 0, তাহলে শুধু কলাম প্লাস এই যে নিচের মাঝখানে যে ওয়ানটা আছে এটার রো এর মান 2, কলামের মান হচ্ছে 1, তাহলে আমরা লিখবো হচ্ছে এ ডাবল আর ডট গেট কি গেট করব, রো এর মান হচ্ছে 2, রো প্লাস 2 ডট গেট কলামের মান হচ্ছে 1, আবারও প্লাস দিব। এরপরে এই যে 3 নাম্বার ওয়ানটা আছে এই ওয়ানটা অথবা এই যে জি, এটা দেখেন এটা রো এর মান হচ্ছে আপনার রো এর মান হচ্ছে 0 1 2, রো এর মান 2 এবং কলামের মান হচ্ছে 0 1 2, তার মানে রো এর মানও 2, কলামের মানও 2, বা এই যে 1 এর মধ্যে দেখেন রো এর মান 2, কলামের মান 2। তাহলে আমরা এখন এখানে লিখবো এ ডাবল আর ডট গেট দিয়ে আমরা লিখবো হচ্ছে রো প্লাস 2 ডট গেট দিয়ে আমরা লিখবো হচ্ছে কলামের মানও কিন্তু 2, কল প্লাস 2। আমরা একটা সেমিকোলন দিয়ে দিব। তো এই জিনিসটাকে আমি একটু সাজায় লিখি, আপনাদের এই আওয়ার গ্লাসটা বুঝতে একটু সুবিধা হবে। আমি একটু ছোট করে দেই। এই দেখেন প্রথমে হচ্ছে যে 3টা এলিমেন্ট উপরে, মাঝখানে, এরপর হচ্ছে যে মাঝখানের এলিমেন্ট, এরপর হচ্ছে যে এই যে নিচে 3টা এলিমেন্ট। এটা হচ্ছে যে একটা আওয়ার গ্লাসের স্ট্রাকচার আর কি। এই এলিমেন্ট গুলো আমাদেরকে যোগ করতে হবে। তো আবারও বড় করে দেই। তো আমরা হচ্ছে যে আওয়ার গ্লাসের যে এলিমেন্ট গুলো আছে এগুলো তো আমরা যোগ করলাম, যোগ করে আমরা যে কাজটা করব যোগফলটা সামের মধ্যে আছে। এখন আমরা কিন্তু সর্বোচ্চ আওয়ার গ্লাসের মানটা আগে ধরে নিছিলাম, এই যে ইন্টিজার ডট মিনিমাম ভ্যালু -63, এটা কিন্তু আমরা ধরে নিছিলাম। তো এই দুইটা মানকে আমরা এখন তুলনা করব।
তো যদি এই যে ম্যাক্সিমাম আওয়ার গ্লাস যেটার মান -63 আমরা ধরে নিছিলাম, এটার মান থেকে যদি সামের মানটা বড় হয়, অর্থাৎ সামের মান যদি গ্রেটার দেন ম্যাক্স আওয়ার গ্লাস হয়, অর্থাৎ আগে যে মানটা ধরে নিছিলাম ওইটা থেকে যদি সামের মানটা বড় হয়, তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এই ম্যাক্স আওয়ার গ্লাসের মানটা চেঞ্জ করে এই সামের মানটা ম্যাক্স আওয়ার গ্লাসের মধ্যে বসিয়ে দিব। অর্থাৎ আগে আমরা হচ্ছে যে ইনিশিয়াল একটা মান ধরে নিছি, সর্বনিম্ন যে মানটা ওইটা ধরে নিছি, এরপর আমরা হচ্ছে যে তুলনা করছি যে সামের মানটা কি ওইটার থেকে বড় কিনা। যদি সামের মানটা ওইটা থেকে বড় হয়, তাহলে আমাদেরকে তো বড় মানটাই লাগবে, যে বড় যে আওয়ার গ্লাসটা আছে ওইটা আমাদেরকে লাগবে। তাহলে আমরা হচ্ছে যে বড় মানটা এই ম্যাক্স আওয়ার গ্লাসের মধ্যে রেখে দিব। তো এটা আমরা তুলনা করে ফেললাম। এরপর হচ্ছে যে এই যে আপনারা একটু ব্র্যাকেটটা ভালো করে দেখবেন, আপনারা যে রো এর জন্য যে লুপটা চালাইছে এটার ব্র্যাকেটটা কোন জায়গায় শেষ হয়েছে, এই যে দেখেন এখানে শেষ হয়েছে। এই লুপের বাইরে আমরা হচ্ছে যে এই ম্যাক্স আওয়ার গ্লাস যে মানটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানটা, এটা আমরা এখন প্রিন্ট করে দেবো। সো সিস্টেম ডট আউট অফ প্রিন্ট লাইন। তো এখানে আপনারা হচ্ছে এটার ভিতরে আপনারা দিয়ে দিবেন হচ্ছে ম্যাক্স আওয়ার গ্লাস যেই মানটা তুলনা করে পাইছেন, সর্বোচ্চ যেই মানটা আছে এটা হচ্ছে যে আমরা প্রিন্ট করে দিলাম। এবার আপনার কোডটা রান দেন, এই দেখেন কনগ্রাচুলেশনস, এরপরে সাবমিট দেন। এই দেখেন একদম ঠিকঠাক ভাবে আছে। তো এখানে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে এই কোডটা দুইটা ধরন আছে, অনেকগুলা ধরন আছে। আপনাদের যেটা কমন পড়ে আর কি, এখানে বাফার রিডার নিয়ে করছে এবং অ্যারে লিস্ট নিয়ে করছে। যদি অ্যারে লিস্ট থাকে তাহলে হচ্ছে যে আপনারা এখানে গেট মেথড ইউজ করবেন, অ্যারে ডট গেট। আর যদি অ্যারে লিস্ট না থাকে, ওইটার একটা ডেমো আপনাদেরকে দেখাই। আমি একবার পাইছিলাম অ্যারে লিস্ট ছাড়াই। তো অ্যারে লিস্ট যদি না থাকে তাহলে কিভাবে করবেন এটাও একটু দেখাই। এই যে দেখেন অ্যারে লিস্ট বা বাফার রিডার যদি না থাকে, তাহলে যেটা করবেন, সবকিছু ঠিক আছে, জাস্ট এই যে অ্যারে ডট গেট যে মেথডটা আমরা ইউজ করছিলাম ওইটা লাগবে না। জাস্ট আমরা আপনার হচ্ছে যে অ্যারে দিয়ে ইন্ডেক্সের মানগুলা লিখে ফেলবেন এবং যোগ করে ফেলবেন। যদি বাফার রিডার থাকে তাহলে হচ্ছে যে গেট মেথডটা ইউজ করে আপনারা ইন্ডেক্সের মানগুলা এনে যোগ করবেন। আর যদি বাফার রিডার না থাকে তাহলে হচ্ছে যে নর্মালি ইন্ডেক্সের মানগুলা যেভাবে অ্যারের ইন্ডেক্সের মানগুলা যোগ করতে হয় ওইভাবে যোগ করে দিবেন, গেট মেথড লাগবে না। আর বাকি লজিক গুলা সেম, এই যে তুলনা করছি, তুলনা করে প্রিন্ট করে দিছি, আর এই যে একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিছি, আর বাকি লুপ টুপ সব সেমই আছে। যদি বাফার রিডার না থাকে তাহলে হচ্ছে যে এইভাবে করবেন, আর যদি বাফার রিডার থাকে তাহলে হচ্ছে যে এইভাবে গেট মেথড ইউজ করে করবেন।